ধুবুৰী জিলাৰ গোলকগঞ্জ সমজিলা কাৰ্যালয়ৰ সন্মুখত চৰকাৰ বিৰোধী শ্লোগানেৰে আক্ৰাছুৰ উত্তাল প্ৰতিবাদ। ৰাজ্যৰ আন জিলাৰ দৰে ধুবুৰী জিলাৰ গোলকগঞ্জ সমজিলা কাৰ্যালয়ৰ সন্মুখত ধুবুৰী জিলা আক্ৰাছু চিলাৰাই সেনা আৰু মহিলা সমিতিৰ যৌথ উদ্যোগত উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। আজি হাতে হাতে বেনাৰ পোষ্টাৰ লৈ প্ৰতিবাদকাৰীসকলে চৰকাৰ বিৰোধী শ্লোগানেৰে গোলকগঞ্জ উত্তাল কৰি তোলে। কোচ ৰাজবংশী জনগোষ্ঠীটোৰ জনজাতিকৰণক লৈ ৰাজনৈতিক হেতালি নেখেলিবলৈ চৰকাৰক সকিয়নি জনায় সংগঠনকেইটাই। শাসকীয় চৰকাৰক বোকা ছটিওৱা ৰাজনীতি পৰিহাৰ কৰি ৰাজ্যসভাত পৰি থকা কোচ ৰাজবংশী জনজাতিকৰণৰ বিধেয়কখন গৃহীত কৰিব লাগে বুলি মন্তব্য কৰে সংগঠনটোৱে। অবিভক্ত গোৱালপাৰা জিলা আক্ৰাছুৰ কেন্দ্ৰীয় সহ সম্পাদক দুধেশ্বৰ ৰয়, ধুবুৰী জিলা সভাপতি মুকুল ৰয় আৰু ধুবুৰী জিলা সাধাৰণ সম্পাদক দীপক ৰয়ে কয় যে ভাৰত চৰকাৰে যি শান্তি চুক্তি কৰিব লাগিছিল, বৃহত্তৰ কোচ ৰাজবংশী জনজাতিটোক সন্মান জনাই যি আলোচনা কৰিব লাগিছিল, তাকে নকৰাৰ ফলত এই প্ৰতিবাদী কাৰ্যসূচীৰে 3 ঘণ্টীয়া অৱস্থান ধৰ্মঘট পালন কৰি উত্তৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। কোচ ৰাজবংশীসকলে ৰাজনৈতিক, সামাজিক, অৰ্থনৈতিক আৰু ভূমিৰ অধিকাৰৰ বাবেহে জনজাতিকৰণৰ দাবীত আন্দোলন কৰি আহিছে। মন্তব্য প্ৰসংগত কয় যে অতি শীঘ্ৰেই কোচ ৰাজবংশীসকলক জনজাতিৰ স্বীকৃতি প্ৰদান কৰা, মিছন ভূমিপুত্ৰৰ দ্বাৰা দিয়া OBCৰ প্ৰমাণপত্ৰৰ নামত হোৱা অবাধ দুৰ্নীতি আৰু বেমেজালি বন্ধ কৰা আদিৰ দাবীৰে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। জনজাতিকৰণৰ বিষয়টোৰ পৰা ফালৰি কাটি বোকা ছটিওৱাৰ ৰাজনীতিত চৰকাৰ জড়িত হোৱাটো দুৰ্ভাগ্যজনক বুলিও কয়। আজি আমার 3টে দশক পার হয়ে গেল এই আন্দোলন করি। এই 3টে দশকত কংগ্রেস সরকার থাকাতেও আমাকে এই দেখে আমাকে ওই ভিজে কথা পুকুর দেয়। সেম আমার এই বিজেপি নেতৃত্বাধীন হেমন্ত সরকারখনও আমার এই ঠিক ইলেকশনের আগ মুহূর্তত আমার বিভিন্ন তোমাগুলো জানেন আমার বিভিন্ন ভাগ হয়ে আছে, কিন্তু সব নেতাগুলো এই সরকারের ডেকে নিয়ে আশ্বাস দিবে, আর আশ্বাসের বাহিরে আর কিছু নাই। এটা এই সরকারের মানে নিয়ম এটা। সেই জন্য এবার আমরা কমর খিচিয়ে আমরা এবার আগন্তুক 26 সনের ইলেকশনত আমরা দেখে দেবো যে কোচ রাজবংশী জাতিয়ে কোচ রাজবংশী জনগোষ্ঠীটাই কি করে না পায়, আর এটি আমরা আগন্তুক 26 সনের ইলেকশনত আমরা এটা দেখে দিব। আক্রাছুয়ে আজি বিগত দিন ধরিয়ে ক্ষমতাপুর রাজ্য জনগোষ্ঠী জনজাতিকরণ তার সাথে আমার ভাষাটা আমার যেটা কিছু জানার জন্য বারে বারে আন্দোলন করিয়েছে, কিন্তু এইখান বিজেপি সরকার যে ফাঁকিবাজ সরকার বারে বারে প্রমাণ দেখে আছে। আসলে এইখান সরকার যে জনগোষ্ঠী বলে কয়, এইখান খিলঞ্জিয়া জনগোষ্ঠী বলে কয়, খিলঞ্জিয়া ভূমিপুত্রের কথা কিন্তু বাস্তবত দেখা যায় খিলঞ্জিয়া ভূমিপুত্র ওখানে কিছু কামত লাগায় না ইতিমধ্যে। মানে হিমন্ত বিশ্ব সরকার আসলে মিছলীয় সরকার। এর আগতো আমার যেটা 1996 নরেন্দ্র মোদী বয়ানত আসি গেছিল, নরেন্দ্র মোদী বারে কয়েছিল যে আসাম গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট যদি বিজেপি সরকার আহে আমার 3 মাসের ভিতৰত সচরাচর জনগোষ্ঠী জনজাতিকরণ বলে ঘোষণা করেছিল, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা না যায়। সেই জন্য আমরা ইতিমধ্যে আমার কোন জনগোষ্ঠী আমরা এবার একান্ত আমরা বিজেপি সরকার বিরুদ্ধে লাগি পড়ছি। কারণ কি অনাগত দিনত আমার জনজাতিকরণ যদি না করে অনাগত দিন আমার এর আগতে আমরা বিভিন্ন আন্দোলন কয়ে গেছি। আসলে বাস্তবতা এইবার আমরা কয়ে যাচ্ছি একটাই যে বিজেপি হাতে কোন জনগোষ্ঠী বাঁচাও আসে। আমার 26 যেটা ইলেকশন বিধানসভা ইলেকশন আছে, আমার ডোর টু ডোর গাঁয়ে গাঁয়ে ঘুরে ঘুরে বিজেপি হাঁটা অভিযান কর্ম, কারণ বিজেপি সরকারের প্রতি আমার আস্থা উঠে গেছে। কথা বলছে এটা একটা পরিতাপের বিষয়। ইতিমধ্যে আমার কেন্দ্রীয় আকর্ষিত ঘোষিত কার্যসূচির মতে আমার ইতিমধ্যে 28 নভেম্বর তারিখে ঐতিহাসিক পৃথক ক্ষমতাপুর রাজ্য আর জনজাতিকরণের আর আমার যে 8ম অনুষ্ঠিত আমার ভাষা স্বীকৃতি পাবো লাগে, তার কারণে ইতিমধ্যে কেন্দ্রীয় আকর্ষিত ঘোষিত কার্যসূচি ঘোষণা করেছে। সেই পরিপ্রেক্ষিতে ধুবুৰী জেলা আক্রাছু চিলাৰাখেৰা উপজেলার মহিলা সমিতির যৌথ উদ্যোগত আজি আমার সমজিলা গোলকগঞ্জের আয়ুক্তের কার্যালয়ের সন্মুখত আমি 3 ঘণ্টা অবস্থান ধর্মঘট আমি পালন করে আছো। ইতিমধ্যে আপনার এবার কোয়া কথা ধরে যে আমি 32-33 বছর ধরে ঐতিহাসিক পৃথক ক্ষমতাপুর রাজ্যের জনজাতিকরণ দাবি বিভিন্নভাবে আমি আন্দোলন করে যাই আছো, কিন্তু কোনো এখন সরকার আমাকে গুরুত্ব দিয়ে নাই। ধুবুৰীৰ পৰা অমিতাভ কৰ্মকাৰৰ ৰিপৰ্ট, গ্লোবেল NE 24/7।